হ্যালো ফ্রেন্ডস, সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন একটি ভিন্ন স্বাদের রেসিপি। তাহলে চলুন রেসিপিটি বানাতে আমাদের কি কি লাগছে দেখি। চিকেনের অনেক রকম রেসিপি তো আপনারা ট্রাই করেছেন। খুব সহজ পদ্ধতিতে এই রকম চিকেন কষা একবার করে নিন, সবাই আঙুল চেটে খাবে। ঘরোয়া কয়েকটি মাত্র উপকরণ দিয়ে বানানো এই চিকেন কষা ভাত, রুটি, লুচি, পরোটা এবং যে কোনো রকম রাইসের সাথেই খুব ভালো যায়। স্কিপ না করে স্টেপ বাই স্টেপ ফলো করার অনুরোধ রইল, না হলে কিন্তু চিকেনের সেই সুন্দর টেস্টটা আসবে না। পরিমাণ ও পরিমাপ সঠিক হলে তবেই কিন্তু চিকেন কষা পারফেক্টভাবে তৈরি হবে। এই রকম ভিন্ন ধরনের রেসিপিগুলো খুব সহজেই বাড়িতে বসে শিখে নিতে সাবস্ক্রাইব করে নিন নীলিমাস রেসিপিস চ্যানেলটিকে। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন সিম্পল ওয়েতে আমি যেভাবে আজ চিকেন কষা বানাবো তার জন্য কি কি উপকরণ নিয়েছি দেখে নেওয়া যাক। এখানে আমি 1.5 কেজি চিকেন নিয়েছি, 4টে পেঁয়াজ কুচি করে নিয়েছি, 2 চা চামচ করে আদা বাটা ও রসুন বাটা নিয়েছি। অর্ধেকটা ম্যারিনেশনে যাবে আর অর্ধেকটা মশলা কষাতে লাগবে। ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, একটা বড় এলাচ, 4টে এলাচ, 4টে লবঙ্গ আর একটা দারচিনি স্টিক ভেঙে টুকরো করা আছে, আর 1/4 টিস্পুন জিরে। 2টো টমেটোকে পেস্ট করে নিয়েছি, 14 থেকে 15টা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, আর 6 থেকে 7টা আলু 2 টুকরো করে কাটা আছে। আলু না হলে আমার বাড়ির চিকেন একদম অসম্পূর্ণ। আমার ছেলে চিকেনের আলু ভীষণ পছন্দ করে, তাই আমাকে আলু দিতেই হয়। শুধু চিকেন কষা আমি করতে পারি না। তাছাড়া 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো নিয়েছি, নুন হলুদ ভাই বোন তো রয়েছে। তাছাড়াও 1 বাটি টক দই নিয়েছি, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো নিয়েছি, 1 টুকরো লেবু নিয়েছি ও 1/2 কাপ মতো সর্ষের তেল নিয়েছি। এই দিয়েই করে ফেলবো খুবই সহজ ঘরোয়া পদ্ধতিতে চিকেন কষা রেসিপি। প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। অর্ধেকটা করে আদা রসুন বাটা দেব, ঝালের জন্য দেব কাঁচা লঙ্কা বাটা, কালারের জন্য অর্ধেক কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব ও হলুদ দেব, পরিমাণ মতো নুন দেব, গোলমরিচ গুঁড়ো দেব। চিকেনের একটু স্মুথনেস আনার জন্য টক দই দেব। ভালো করে মিক্স করে নেব। চিকেনটাকে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে লেবুর রস দেব। তাহলে চিকেনের যে বাজে গন্ধ থাকে সেটা আর লাগবে না। আপনারা এখানে লেবুর রসের বদলে ভিনিগারও ব্যবহার করতে পারেন। আর এখানে সর্ষের তেল দিয়ে দেবো 1/2 কাপ মতো। ভালো করে মিশিয়ে নেব। চিকেনটা খুব ভালো করে মশলার সাথে মেশানো হয়ে গেলে 30 থেকে 40 মিনিট রেস্টে রেখে দেব। তাহলে ম্যারিনেশনটা প্রপারভাবে চিকেনের সাথে মিশে যাবে। এদিকে ততক্ষণে আমরা মশলাটা রেডি করে নেব। 150 গ্রাম সর্ষের তেল কড়াইতে দিয়ে দেব। তেলটা গরম করে নেব। তেল গরম হলে প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। সামান্য একটু নুন ও হলুদ দেব, যাতে আলু ভাজার সময়তেই আলুর ভেতরে নুন ও হলুদ ভালোভাবে ঢুকে যায়। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট ধরে আলুটাকে ভেজে নেব। মাঝে একটু ঢাকা খুলে নেড়ে দিলাম, দেখুন। আবারও ঢাকা দিয়ে ভেজে নেব। 6 মিনিট পর আলুগুলো আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে, দেখুন। এইবারে আমরা আলুগুলোকে তুলে নেব। এবার যে বাকি তেল রয়েছে ওই তেলের মধ্যেই তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি ও বড় এলাচ ফোড়ন দেব। 1 মিনিট একটু ভেজে নেব মশলাটাকে।
ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজ দেখুন একটু নরম হয়ে এসেছে। আর খুব বেশি ভাজবো না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে মশলা কষাতে কষাতে। এই পর্যায়ে আমি এর মধ্যে বাকি আদা রসুন বাটা দেব। 1 মিনিট ধরে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব, আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায়। এরপর এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। প্রথমে জিরে গুঁড়ো দেব, ধনে গুঁড়ো দেব, কালারের জন্য দেব হলুদ ও বাকি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই পর্যায়ে আমি গ্যাসটাকে কমিয়ে দিয়েছি। ধিমে আছে 2 থেকে 3 মিনিট আমি এই মশলাটাকে কষিয়ে নেব। দুই থেকে 3 মিনিট পরে মশলাটা ভালো করে কষানো হলে টমেটো পেস্ট দিয়ে দেব। ঝালের জন্য বাকি কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেব, আর সামান্য একটু বাটি ধোয়া জল দেব। এবার মশলার সাথে টমেটোটাকে খুব ভালো করে মিক্স করে নেব। তারপরে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট ধরে ধিমে আঁচে মশলাটাকে কষিয়ে নেব। মাঝখানে আমি ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে দেব। আবারও ঢাকা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার দেখুন টমেটোর জলটা শুকিয়ে গেছে। এবার এর মধ্যে 1/2 কাপ মতো জল দেব, স্বাদ অনুযায়ী নুন দেব। তারপরে ভালো করে নেড়ে চেড়ে আবারও 5 মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নেব ধিমে আঁচে। ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। জলটা দিয়ে কষানোর পরে দেখুন মশলাটা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। মশলাটা কিন্তু আমাদের প্রপারভাবে কষানো হয়ে গেছে। আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দেব। এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। ভালো করে কষানো মশলার সাথে মিশিয়ে নেব চিকেনটাকে। মেটেটাকে তুলে রাখলাম, অর্ধেক কষানোর পরে মেটেটা দেব, না হলে কিন্তু নাড়াচাড়া করতে করতে এই মেটেটা গলে যেতে পারে। এবারে ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট ধরে ধিমে আঁচে চিকেনটাকে কষিয়ে নেব। 5 মিনিট পর পর আমি ঢাকা খুলে চিকেনটা কিন্তু একটু নেড়ে চেড়ে দেব। আর আপনারা দেখুন চিকেন থেকে কেমন জল ছাড়তে শুরু করেছে। চিকেনের জলে চিকেন কষা হয়ে যাবে, আলাদা করে আমরা এখানে জলের ব্যবহার করব না। 10 মিনিট পরে দেখুন কতটা জল ছেড়েছে। এবার ভাজা আলু দিয়ে দেব, মিশিয়ে নেব ভালো করে। ঢাকা দিয়ে আবারও 10 মিনিট ধরে কষিয়ে নেব। আবারও 10 মিনিট পরে দেখুন চিকেনের থেকে বাকি জলটা পুরোটাই ছেড়ে দিয়েছে। একটু নেড়ে চেড়ে মিক্স করে দেব। তারপরে ঢাকা দিয়ে আবারও 5 মিনিট রান্না করে নেব ধিমে আঁচে। ব্যাস, চিকেন কষা আমাদের একেবারে রেডি। যদি আপনাদের কাছে ধনেপাতা থাকে তাহলে শেষে একটু ধনেপাতা ছড়িয়ে দিতে পারেন, আমি দিলাম না, আমার ছিল না বলে। যে কোনো রকম রাইস কিংবা রুটি লুচি পরোটার সাথে দারুণ জমে যাবে এই ঝাল ঝাল চিকেন কষা। এবার পরিবেশন করব। কেমন লাগলো আমার আজকের রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে উৎসাহিত করবে পরবর্তী ভিডিও বানাতে। আজ তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।
লাইক, কমেন্ট আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।